ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দারা রে, শোনো, আমি আল্লাহকে সর্বপ্রথম তোমরা ভয় করো, আর যথাযথভাবে ভয় করার মতো আমাকে ভয় করো। যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে যথাযথ ভয় না করবা, ততদিন পর্যন্ত মুমিন বান্দা তুমি কবরে আইসো না। তুমি খাঁটি ইমানদার বান্দা যতদিন পর্যন্ত হইতে না পারবা, ততদিন পর্যন্ত বান্দা তুমি মৃত্যুবরণ করো না। এটা কে বলেছেন? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার বান্দারা রে, তোমরা আমি আল্লাহকে সর্বপ্রথম ভয় করবা, তারপরে তোমরা খাঁটি ইমানদার বান্দা হয়ে যাবা। এই আয়াতের মধ্যে মুফাসসির ইকরাম ব্যাখ্যার মধ্যে লিখেছেন যে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সর্বপ্রথম ইত্তাকুল্লাহ শব্দটা কেমন ব্যবহার করেছেন, পরে কেন খাঁটি মুসলমান হওয়ার কথা বলছেন। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যে হে ঈমানদারেরা, সর্বপ্রথম তোমরা আমি আল্লাহকে ভয় করো, তারপরে তোমরা খাঁটি মুসলমান হও। এখানে দুইটা কথা বলছে আল্লাহ তাআলা। এক নাম্বার কি? জোরে বলেন, এক নাম্বার কি? ওয়াজ শুধু শুনলেই হবে না, মুখস্থ করবেন। এক নাম্বার আল্লাহকে ভয় করার কথা, দুই নাম্বার খাঁটি মুসলমান হওয়ার কথা। ঠিক না ঠিক? জোরে বলেন। এখানে আল্লাহ তো এই কথা আগে বলতে পারতেন যে আগে খাঁটি মুসলমান হও, পরে আমাকে আল্লাহকে ভয় করো। ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ তাআলা সর্বপ্রথম তাকওয়া শব্দটা ব্যবহার করছে, পরে খাঁটি ইমানদার হওয়ার কথা পরে বলছে। মুফাসসিরে কেরাম কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সর্বপ্রথম কেন তাকওয়া শব্দটা ব্যবহার করছেন? কারণ যদি কোনো বান্দা আল্লাহ তাআলা ভয় অন্তরে জায়গা দিয়ে দেয়, ওই বান্দা কোনো গুনার কাজ করতে পারবে না, ওই বান্দা কোনো খারাপ কাজ করতে পারবে না, ওই বান্দা কখনো সুদ ঘুষ খেতে পারবে না, ওই বান্দা কখনো অন্যের জমি সম্পদ গুলা লুণ্ঠন করে খেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য ডেকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও বান্দারা রে, সর্বপ্রথম আমি আল্লাহকে তোমরা ভয় করো। আমাকে ভয় করলে কি হবে জানো? দুনিয়ার মধ্যে কোনো গুনার কাজ তোমরা করতে পারবা না। যখনই একটা মুসলমান বান্দা গুনার কাজ থেকে বিরত থাকবে, তখন ওই বান্দা আপনা আপনি ভাবে খাঁটি মুসলমান হয়ে যাবে। ঠিক না ঠিক? জোরে বলেন। তাহলে এক নাম্বার আল্লাহ তাআলা বলেন আত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। তাহলে আল্লাহকে ভয় করলে খাঁটি মুসলমান আপনার হতে হবে না। যখন আল্লাহকে ভয় করবেন, ভয় করার কারণে গুনাহ থেকে বিরত থাকবেন, তখন আপনা আপনি ভাবে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। ঠিক না ঠিক? জোরে বলেন। এজন্য ভাইরা আমার, আপনি যদি তাকওয়া অর্জন করতে পারেন, সমস্ত প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা আপনার জন্য সহজ হয়ে যাবে। ঠিক না ঠিক? কেননা দেখেন, যে দুনিয়ার মধ্যে অপরাধ করার পরে শাস্তি প্রয়োগের নিশ্চয়তা নাই, ওই দুনিয়ার মধ্যে, ওই দেশের মধ্যে অপরাধ কম হবে না বেশি? জোরে বলেন। যে একটা দেশ আছে এমন, যে দেশের মধ্যে অপরাধ করলে কোনো শাস্তি নাই, তাহলে বলেন তো দেখি, ওই দেশের মধ্যে অপরাধ কম হবে না বেশি? বেশি হবে। কেন? কারণ হলো ওই দেশের মধ্যে অপরাধ করার পরে শাস্তি নেই। কিন্তু বিপরীত দিকে আরেক দেশের দিকে তাকিয়ে দেখেন, যে দেশের মধ্যে অপরাধ করার পরে শাস্তি প্রয়োগের নিশ্চয়তা আছে, সেই দেশের মধ্যে মানুষ অপরাধ কম করবে। ঠিক না ঠিক? জোরে বলেন। কারণ তারা জানে যে আমি যে দেশের মধ্যে অপরাধ করতেছি, অপরাধ করার পরে যদি পুলিশ আমাকে ধরে আমাকে জেলখানায় নেবে, আমাকে বন্দি করবে, আমাকে কারাগারে বন্দি করে আমাকে শাস্তি দিবে, এই বই একটা মানুষ সরাসরি অপরাধ করে না। ঠিক না ঠিক? জোরে বলেন। তাহলে এখান থেকে কি বুঝলাম? এখান থেকে বোঝা গেল যে ভয় মানুষকে আইন প্রস্তুত করতে শেখায়। ঠিক না ঠিক? ভয় মানুষকে অপরাধ কম করতে শেখায়। এজন্য আল্লাহ তাআলা বান্দার জন্য জাহান্নামের ব্যবস্থা রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য জাহান্নামের ব্যবস্থা রেখেছেন। কেন জানেন? এই জাহান্নামের ভয় যদি বান্দার ভিতরে না থাকে, ওই বান্দা কখনো গুনাহ থেকে বিরত থাকতে পারবে না। ওই বান্দা কখনো আল্লাহ তাআলাকে ভয় না করলে গুনাহ থেকে বিরত থাকতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার বান্দারা রে, শোনো, ভালো করে শুনে নাও, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ তোমাদেরকে খাঁটি ইমানদার বান্দা বানিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিনের চোখকে ফাঁকি দেওয়া যাইতো, দুনিয়ার সমস্ত মানুষগুলা গুনার কাছে লিপ্ত হয়ে যাইতো। ঠিক না ঠিক?
ঘরের ভিতরে ডুইকা গুনাহ করত, জিনার কাজ করত। আল্লাহ তাআলা বলে বান্দারে আমাকে ফাঁকি দেওয়া তোমাদের পক্ষে সম্ভব নয়, কোনোভাবে আমি আল্লাহকে ফাঁকি দিতে পারবা না, আমার চক্ষুকে ফাঁকি দিতে পারবা না। দুনিয়ার আইনকে মানুষ ফাঁকি দিতে পারে, দুনিয়ার আইনকে টাকা দিয়ে ঘুষ দিয়ে তিনি বিভিন্ন ধরনের তাল বাহানা করে দুনিয়ার আইন থেকে বেঁচে যেতে পারে। আল্লাহ তাআলা বলে বান্দারে আমি আল্লাহ এমন আইন তৈরি করে দিয়েছি, আমার আইন থেকে বাঁচার কোনো সিস্টেম নাই, আমার চোখ থেকে ফাঁকি দেওয়ার কোনো অবস্থান নাই। ঠিক না ঠিক জোরে বলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার বান্দারা রে, ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার বান্দারা, তোমাদের দেশের মধ্যে দেখবা বিশাল বড় বড় জঙ্গল আছে, এই জঙ্গলের মধ্যে লক্ষ লক্ষ গাছ দেখা যায়। ঠিক না ঠিক? আপনাদের আশেপাশে জঙ্গল নাই? এই জঙ্গলের মধ্যে লক্ষ লক্ষ গাছ দেখা যায়। আল্লাহ তাআলা বলে ও বান্দারা, তোমাদের দেশের মধ্যে দেখবা লক্ষ লক্ষ জঙ্গল আছে, এই জঙ্গলের মধ্যে লক্ষ লক্ষ গাছও পাওয়া যায়। ঠিক না ঠিক জোরে বলেন। ওই গাছের গুলার মধ্যে ছোট একটা গাছের উদাহরণ আল্লাহ তাআলা দিয়েছেন যে ওই জঙ্গলের মধ্যে ছোট একটা গাছ, এই গাছ থেকে পাতা কখন মাটির মধ্যে পড়ে এই খবর আমি আল্লাহ তাআলার কাছে আছে। ঠিক না ঠিক জোরে বলেন। শুধু তাই নয় রে বান্দা, ওই তুমি একটা বীজ রোপণ করছো, গাছের একটা বীজ রোপণ করছো, ওই বীজটা প্রত্যেকদিন প্রত্যেকটা সেকেন্ডে কতটুকু গজায় এই খবর আমি আল্লাহ তাআলার কাছে আছে। অথচ তোমরা বান্দা মনে করো গুনাহ করো আমাকে ফাঁকি দিয়ে। না রে বান্দা না, এত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যদি আমার জানা থাকে, তুমি গুনাহ করলেও আমার জানা আছে। ঠিক না ঠিক জোরে বলেন। আল্লাহ তাআলা কি জানবে না ভাই? যদি আপনি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যতই কাজ করেন, যতই গুনাহ করেন, সমস্ত কিছু আল্লাহ তাআলার নজর আছে। ঠিক না ঠিক জোরে বলেন। এজন্য ভাইরা আমার, আল্লাহ তাআলার চক্ষুকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। এজন্য এই বিশ্বাস মনের ভিতরে স্থাপন করা চাই, আল্লাহকে ভয় করা চাই, তাকওয়াটা অন্তরে বসাইতে চাই। তাকওয়া নামক মেডিসিনটা যদি অন্তরে বসাই, আল্লাহর কসম করে বলি ওই বান্দা কখনো গুনার কাজ করতে পারে না। ঠিক না ভাই ঠিক জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাজরের 26 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা পাকড়ার থেকে বাঁচার কোনো অবস্থান নাই, দুনিয়ার কোনো মানুষ তাকে বাঁচাইতে পারবে না। আল্লাহ তাআলা সূরা ফাজরের 25 নম্বর আয়াতের মধ্যে বলেন লা ইউআযিবু আযাবাহু আহাদ, আমার শাস্তি থেকেও তোমাদেরকে কেউ বাঁচাইতে পারবে না। ও দুনিয়ার বান্দারা, তোমরা যদি অপরাধ করো, দুনিয়ার মধ্যে যদি অপরাধ করো, তাহলে পুলিশ জল্লাদ তোমাদেরকে ধরে নিয়ে যাবে। কিন্তু পুলিশ যখন জল্লাদ যখন তোমাকে ধরে নিয়ে গেল, তখন তুমি অপরাধী হিসেবে সাব্যস্ত হয়ে গেলা। ওই শাস্তি স্বরূপ তোমাকে পুলিশ বেতাঘাত করতে শুরু করবে, তোমাকে বিভিন্ন ধরনের টর্চার করা শুরু করবে। যখন ওই টর্চারের চোটে তুমি যখন কান্নাকাটি শুরু করবা, আহাজারি করো শুরু করবা, তখন ওই পুলিশের মনের ভিতরে দয়া আসতে পারে। ঠিক না ঠিক জোরে বলেন। আসতে পারে না? সে তো একটা মানুষ, পুলিশ মানুষ না ফেরেশতা? কথা বলেন না কেন? অবশ্যই সে মানুষ। যখন একটা অপরাধীকে ধরে নিয়ে যায়, যাওয়ার পরে যখন তাকে টর্চার করে, টর্চারের কারণে যখন ওই অপরাধী কান্নাকাটি শুরু করে, আহাজারি শুরু করে, তখন ওই পুলিশের মধ্যে কিন্তু একটু দয়া আসতে পারে। ঠিক না ঠিক? এই দয়ার কারণে সে কিন্তু একটু শাস্তির মাত্রাটা কমায় দিতে পারে। আল্লাহ তাআলা বলেন আমি কবরের মধ্যে এমন ফেরেশতা নিযুক্ত করেছি, এদের কোনো দয়া নাই, এদের চক্ষুকে অন্ধ করে দিয়েছি, কানকে বধির করে দিয়েছি। ও বান্দারা, কবরে গুনাহ নিয়ে যাবা আর ফেরেশতারা তোমাকে পিটাইতে থাকবে, তোমাকে বাঁচানোর কেউ থাকবে না। ঠিক না ঠিক জোরে বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার বান্দারা, দুনিয়ার আইনের মতো আমি আল্লাহ তাআলার আইন নয়। আমি আল্লাহ তাআলার আইন থেকে কেউ তোমাকে বাঁচাইতে পারবে না। তুমি যতই চেষ্টা করো তুমি বাঁচতেও পারবা না। ওই জাহান্নামীরা যখন জাহান্নামের ভিতরে চলে যাবে, ওই জাহান্নামী যাওয়ার পর শত শত বছর পর্যন্ত ওই জাহান্নামীরা কান্নাকাটি করা শুরু করবে, আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। শত শত বছর পর্যন্ত চিৎকার করার পরে তাদের চিৎকার আল্লাহ তাআলা শুনবে না। ওই জাহান্নামী লোকেরা চিন্তা করবে, দুনিয়ার মধ্যে শুনেছি যারা ধৈর্য ধারণ করে
তাদের সাথে নাকি আল্লাহ থাকে। দেখি শত শত বছর পর্যন্ত চিৎকার করলাম, আমাদের চিৎকার তো আল্লাহ তাআলা শুনলেন না। দেখি শত শত বছর পর্যন্ত একটু সবর করে দেখি আল্লাহ তাআলা আমাদের চিৎকার শুনে নাকি। তখন ওই জাহান্নামীবাসীরা শত শত বছর পর্যন্ত তারা সবর করতে থাকবে, ধৈর্য ধারণ করতে থাকবে, তারপরও তাদের চিৎকার কেউ শুনবে না, তাদের কথা কেউ শুনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি যে আযাব দ্বীপ থেকে বাঁচার কোনো সিস্টেম নাই, এই আযাব থেকে বাঁচাতে তোমাকে কেউ পারবে না। বান্দা তোমাকে একটা জিনিস বাঁচাইতে পারবে, যদি তোমার অন্তর ভিতর আল্লাহ তাআলার ভয় থাকে, আল্লাহর তাকওয়া থাকে, ওই জিনিসটাই তোমাকে বাঁচাইতে পারে। ঠিক না বে ঠিক? জোরে বলেন। তো একটা মানুষ তাহলে এইসব চিন্তা চেতনা যদি থাকে আল্লাহ থেকে আমাকে বাঁচানোর কেউ নাই, তাহলে ওই মানুষটা আবার কিভাবে গুনাহ করে? এজন্য বলছেন যে তোমরা তাকওয়া অর্জন করো, আর তাকওয়াটা তোমাদের শরীরের মধ্যে ফিট করো, তোমার অন্তরের মধ্যে ফিট করো, তোমার কলবের মধ্যে ফিট করো, দেখবা তোমার আমল দুরুস্ত হয়ে গেছে, তোমার আমলটা সুন্দর হয়ে গেছে। ঠিক না ভাই ঠিক? জোরে বলেন। এই তাকওয়াবান ছাড়া একটা খাঁটি মানুষ কোনোভাবে অসম্ভব নয়, যতই চেষ্টা করুক খাঁটি বানানো সম্ভব নয়। আপনি যতই চেষ্টা করেন যে দেশ থেকে দুর্নীতি দমন কইরা দিবেন, কোনোভাবেই সম্ভব হবে না যদি বান্দার অন্তরের মধ্যে তাকওয়া না থাকে। ঠিক না বে ঠিক? জোরে বলেন। এই সমগ্র বিশ্বের ভিতরে ইন্টারপোল নামে, আন্তর্জাতিক ইন্টারপোল নামে একটি দুর্নীতি দমন সংস্থা গঠন করছে। আপনারা ইতিহাস জানেন যে এই সমগ্র পৃথিবী থেকে আপনার দুর্নীতি দমন করার জন্য একটা আন্তর্জাতিকভাবে ইন্টারপোল নামে একটা আন্তর্জাতিকভাবে দুর্নীতি দমন সংস্থা গঠন করছে। কেন করছে? কারণ তারা চাচ্ছে যে দুনিয়া থেকে যাতে করে কোনো দুর্নীতি না থেকে, দুনিয়া থেকে দুর্নীতি, সমস্ত দুর্নীতি উঠে যায়। বলেন তো দেখি, এত বড় একটা আন্তর্জাতিক ইন্টারপোল নামে একটা আন্তর্জাতিক দুর্নীতি দমন সংস্থা গঠন করছে। এখন চিন্তা করে দেখেন, সারা বিশ্ব থেকে দুর্নীতি কমছে না বাড়ছে? জোরে বলেন, কমছে না বাড়ছে? তাহলে আন্তর্জাতিক নামে ইন্টারপোল, এত বড় একটা আন্তর্জাতিক দুর্নীতি দমন সংস্থা, এটা গঠন করার পরে দুর্নীতি কমে না, দুর্নীতি বাড়ছে, কমছে না, বরং বেড়েই চলছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি সমগ্র দুনিয়া থেকে তুমি যদি দুর্নীতি দমন সংস্থা গঠন করে দুর্নীতি দূর করতে চাও, কঠিনকালেও কোনোভাবে সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত ওই দুর্নীতি দমন সংস্থার মধ্যে তাকওয়াবান ব্যক্তি ফিট না করে দিবা। ঠিক না ভাই ঠিক? জোরে বলে। এজন্য ভাইরা আমার, এই দেশের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী তিনিও কিন্তু একটি দুর্নীতি দমন সংস্থা গঠন করেছিলেন। এদেরকে চেক দেওয়ার জন্য আরেকটা তদন্ত কমিটি গঠন করেছিলেন। আবার তদন্ত কমিটিকে চেক দেওয়ার জন্য আরেকটা তদন্ত কমিটি গঠন করেছিলেন। বলেন তো দেখি, এই বাংলাদেশে এত তদন্ত কমিটি গঠন করার পরে এই বাংলাদেশ থেকে দুর্নীতি কমছে না বাড়ছে? আরো বেড়ে গেছে। দেখেন কত চেক আপ দিতেছে, যে আন্তর্জাতিকভাবে দুর্নীতি তো গঠন করছে, আবার বাংলাদেশেও দুর্নীতি দমন সংস্থা গঠন করছে যাতে করে বাংলাদেশ থেকে দুর্নীতি কমে যায়। এদেরকে চেক দেওয়ার জন্য একটা তদন্ত কমিটি গঠন করছে, এটার মধ্যে দুর্নীতি ঢুকে আবার তদন্ত কমিটিকে চেক দেওয়ার জন্য আরেকটা তদন্ত কমিটি গঠন করছে, তারপরে এটার মধ্যে দুর্নীতি ঘটে। ঠিক না ব্যাঠিক? জোরে বলেন। কিন্তু আল্লাহ তাআলা বলে, বান্দারা রে, তোমরা এইভাবে কোনোদিন দেশ থেকে দুর্নীতি তোমরা শেষ করতে পারবা না, দুর্নীতি তোমরা দমন করতে পারবা না। তোমরা যদি দুর্নীতি দমন করতে চাও, তাকওয়াবান লোক, ইসলামী লোক ওই দুর্নীতি দমন সংস্থার মধ্যে ফিট করে দাও, আপনি ভাবে বাংলাদেশ থেকে দুর্নীতি দূর হয়ে যাবে। ঠিক না ভাই ঠিক? জোরে বলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার বান্দারা, তোমরা সর্বপ্রথম তাকওয়াটা তোমাদের অন্তরে ঢুকাও, আল্লাহ তাআলার ভয়টা ঢুকাও, যেমন করে সাহাবী কেরামগুলা অন্তরের মধ্যে ভয় ঢুকাইছিল। আজকে আমাদের ভয় নাই, আজকে আমরা মোবাইল টিভি বেশি বেশি, ঠিক না বে ঠিক? রাত 1টা বেজে যায়, 2টা বেজে যায়, আমরা মোবাইলের নেশা ছাড়তে পারি না। কেন জানেন? কারণ হলো আপনার আমার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় নাই। ঠিক না বে ঠিক? জোরে বলেন। এই মোবাইলের কারণে সারা দুনিয়াটা নষ্ট হয়ে গেছে। ঠিক না বে ঠিক? একটা হুজুর থেকে শুরু করে সাধারণ লোক পর্যন্ত এই মোবাইলে ধ্বংস করে ফেলেছে। ঠিক না ব্যাঠিক? জোরে বলেন। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, অল্প বয়সে পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। ঠিক না ব্যাঠিক? জোরে বলেন। রেডিও থুইয়া ট্যাব আসিল, ট্যাবে থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। ঠিক না ব্যাঠিক? জোরে বলেন। রেডিও থুইয়া ট্যাব আসিল, ট্যাবে থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি।
টিপির পর্দায় যাহা আছে মোবাইলে তা আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে। ওই সমস্ত জিনিস দেখা নেশায় মেতেছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। ঠিক না বে ঠিক? জোরে বলেন। কাছে থেইকা বলছে দূরে দেখেছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান। ঠিক না বে ঠিক? জোরে বলেন। বলে না ভাই, কাছে আছে, ফোন করছে, এই ভাই তুমি কই? কি বলে? কই আমি এখন গাজীপুর চৌরাস্তা আছি। ঠিক না বে ঠিক? কাছে থাইকা বলছে দূরে দেখেছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান। খুন করা আসামি পায় না, খুন করা আসামি পায় না, রাকিবে গাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। অল্প বয়সে পোলা মাইয়া প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। ঠিক না বে ঠিক? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার বান্দারা রে, তোমরা তাকওয়া অর্জন করো। তাকওয়া অর্জন করলে ঘরের মধ্যে মোবাইল টিপার সুযোগ নাই। ঠিক না বে ঠিক? কারণ তুমি টেনশন করবা, হাইরে ঘরের মধ্যে কোনো ব্যক্তি যদি না দেখে, আমি যে মোবাইলের মধ্যে ছবি দেখি, উলঙ্গ ছবিগুলা দেখি, সিনেমা দেখি, দুনিয়ার কোনো মানুষ যদি না দেখে, আমার আল্লাহ তাআলা দেখতেছে। ঠিক না বে ঠিক? জোরে বলেন। এজন্য ভাইরা আমার, সাহাবী কেরাম যেমন করে তাকওয়া অর্জন করেছিলেন, আল্লাহর ভয়টা অন্তরের মধ্যে নিয়েছিলেন, সেভাবে আপনার আমার তাকওয়া অর্জন করতে হবে। ঠিক না বে ঠিক? জোরে বলেন। একবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। তিনি প্রেসিডেন্ট হওয়ার পরে চিন্তা করলেন, হায় রে, আমি এই রাষ্ট্রটা কেমন করে পরিচালনা করব? আমার যতগুলা মানুষ আছে রাষ্ট্রের মধ্যে, এদের হকটা আমি সঠিকভাবে আদায় করতে পারবো কিনা। সমস্ত সাহাবীদেরকে ডাকলেন, ও সাহাবে কেরামের দল, আসো একটু মিটিংয়ে বসি, একটা পরামর্শ করি। আমার এই রাষ্ট্রের মধ্যে যতগুলা লোক আছে, কোন লোকের কি প্রয়োজন, আসো আমরা একটু তোমাদের সাথে পরামর্শ করি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ডাক দিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সামনে এসে বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে হাজির হয়ে গেল। সমস্ত সাহাবীদেরকে বলল, সাহাবীর দল, রাষ্ট্রের ক্ষমতা আমি আবু বকরের হাতে, আমার বড় টেনশন, আমি কিভাবে আমার রাষ্ট্রটা চালাই। দেখেন তাদের মন মানসিকতা কেমন ছিল, তারা কেমন প্রেসিডেন্ট ছিলেন, যে তাদের রাত্রে ঘুম হইতো না, যে রাজ্যের মধ্যে আমার কোন মানুষটা কষ্টে আছে, কোন মানুষটা না খেয়ে আছে, কোন মানুষটা বিপদে আছে, এইটা দেখার জন্য তার রাতের বেলায় ঘুম হইতো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সমস্ত সাহাবীদেরকে ডেকে বলেন, ও সাহাবী কেরামের দল, তোমরা এক একজন এক এক দিকে চলে যাও, দেখো আমার রাষ্ট্রের মধ্যে কোন মানুষ বিপদে আছে, কার কি প্রয়োজন। এই কথা যখন ঘোষণা করে দিল, ঘোষণা করে দেওয়ার পরে হযরত ওমর একদিকে চলে গেলেন, হযরত আলী একদিকে চলে গেলেন, অন্যান্য সাহাবী কিরাম এক এক দিকে চলে গেলেন, কোন মানুষের কি জরুরত, কি প্রয়োজন, এইটা দেখার জন্য চলে গেলেন। যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর সাথে একটা বুড়ির সাক্ষাৎ হয়েছে। জোরে বলেন, কার সাক্ষাৎ হয়েছে? যাই হোক, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে হযরত ওমর এক বুড়িমার সাথে সাক্ষাৎ হওয়ার পরে বলতেছে, বুড়িমা, আমি আবু বকরের পক্ষ থেকে এসেছি, বলেন আপনার কি প্রয়োজন। বুড়িমা বলে, হায় রে, আমার তো বড় কষ্ট, কূপ থেকে পানি তুলতে পারি না, আমার ঘরটা একটু ঝাড়ি দিতে পারি না, আমি খাবার রান্না করতে পারি না, আমি মাজুর হয়ে গেছি, কোনো কাজ করতে পারি না। হে ওমর, তুমি যদি একটু দয়া করে আবু বকরের কাছ থেকে একটা খাদেমের ব্যবস্থা করে দিতা, আমার বড় উপকার হইত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেছে। ও খলিফাতুল মুসলিমিন আবু বকর, এক বুড়ির সাথে আমার সাক্ষাৎ। ওই বুড়ি বলতেছে তার একটা খাদেমের দরকার, কূপ থেকে পানি তোলার জন্য, তার ঘরটা সুন্দর করে মুছে দেওয়ার জন্য, তার ঘর থেকে সমস্ত ময়লা বের করার জন্য, তার রান্না বান্না কাজের জন্য একটা খাদেমের দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও খলিফাতুল মুসলিমিন আবু বকর, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি নিজেই বুড়িমার খাদেম হতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, হযরত আবু বকর ছিলেন প্রেসিডেন্ট, তখনকার যুগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রধানমন্ত্রী। ঠিক না বে ঠিক? জোরে বলেন। একজন প্রধানমন্ত্রী হইয়া ঘরে ঘরে কিভাবে খোঁজ খবর নেয়, একজন বুড়িমার খাদেম হতে চায়, কেমন তাকওয়া তাদের মধ্যে ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আবু বকর, যদি দয়া করে আপনি আমাকে এই অনুমতি দেন
তাহলে আমি বুড়িমার খাদেম হতে চাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যাও যাও, তুমি বুড়িমার খাদেম হয়ে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে ফজর নামাজ আদায় করলেন। ফজর নামাজ আদায় করার পর নামাজ পড়ার সাথে সাথে ওই বুড়িমার বাড়ির দিকে রওনা। যখন বুড়িমার বাড়ির মধ্যে গেছে, যাওয়ার পরে দেখে কে যেন কূপ থেকে পানি, এক কলস পানি নিয়ে এসে গেছে। কে জানি তার ঘরটা পরিষ্কার করে দিয়ে গেছে, কে যেন তার খাবারটা রান্না করে দিয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হায় রে, দায়িত্ব নিলাম আমি, কাজটা কে করে দেয়? কে করে দেয়? আমার তো ফজর নামাজ পড়ে আসলে চলবে না, আমাকে তাহাজ্জুদের নামাজ পড়ে তারপরে বুড়িমার কাজের জন্য আসতে হবে। দেখুন তাকওয়া তাদের কেমন ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে তাহাজ্জুদের নামাজ পরের দিন পড়লেন। পড়ার পরে তাহাজ্জুদের নামাজ পড়েই সে বুড়িমার বাড়িতে গেছে। যাওয়ার পরে দেখে আশ্চর্যজনক কাহিনী, যে সেখানেও গিয়ে দেখে ওই দিন কে যেন কূপ থেকে এক কলস পানি উঠায় রাখছে, তার ঘরটা পরিষ্কার করে দিছে, কে যেন রান্না বান্না করছে। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিছে, হায় রে, আমি সরকারের পক্ষ থেকে দায়িত্ব নিলাম, মনে হয় আমার দায়িত্বটা আমি সঠিকভাবে পালন করতে পারবো না, আর এত পরে আসলে চলবে না, আমি কালকে এশার নামাজ পড়েই আমি চলে আসব, দেখব কে কাজটা করে দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঁদতে কাঁদতে আবার বাড়িতে চলে গেছে। সারা রাত আল্লাহর কাছে কান্দে, আল্লাহ, সরকারের পক্ষ থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব আমি দেখি পালন করতে পারি না, আল্লাহ তোমার কাছে আমি কি জবাব দেব? পরের দিন তিনি এশার নামাজ পড়ার সাথে সাথে ওই বুড়িমার বাড়ির মধ্যে যায় বসে আছে। দেখবে আজকে কে এই পানি কূপ থেকে উঠায় দেয়, আজকে দেখবে কে ঝাড়ু দিয়ে দেয়। সে কাজ করার নিয়তে যায় নাই, আজকে কোন ব্যক্তিরা এই কাজ করে এইটা ধরার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়িমার বাড়ির মধ্যে চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত যখন গভীর হয়ে গেছে, কোনো লোক দেখা যায় না, একটা লোক চাদরটা মুড়ি দিয়া দেখে আস্তে আস্তে করে বুড়িমার বাড়ির দিকে রওনা হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো, হায়রে, এটা তো দেখে জিনের মতো মনে হয় না, জিন তো এত ছোট হতে পারে না, এটা কোনো অবশ্যই কোনো মানুষ হবে। এই কথা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাথার মধ্যে যে চাদর পইরা আস্তে আস্তে হাঁটতেছে, চাদর পইরা যে আস্তে আস্তে হাঁটতেছে, ওই পিছনে পিছনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতেছে। কিছু দূর যাওয়ার পরে যখন বুড়িমার বাড়ির মধ্যে গেছে, যাওয়ার পর তিনি মুকুট থেকে, মাথা থেকে চাদরটা ঠাস করে টান মারা সরায় ফেলছে। সরায় ফেলার পরে দেখে সে আর কেউ না, সে হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। এইটা দেখার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় টেনশন, ও আমিরুল মুমিনিন, কি ব্যাপার, কি ব্যাপার? সরকারি পক্ষ থেকে আপনি আমাকে দায়িত্ব দিলেন, এই দায়িত্ব তো আমার ছিল, আমার কাজ করার দরকার ছিল, কিন্তু আপনি প্রত্যেক দিন এভাবে গভীর রাত্রে এসে কাজগুলা করে দিয়ে যান, কারণটা কি জানতে চাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ওমর শোনো, এই রাষ্ট্রের দায়িত্ব হলো আমার, যখন আমি তোমাকে দায়িত্বটা দিলাম, আমি রাতের বেলায় যখন ঘরে গেছি, যাওয়ার পরে বড় টেনশন হয়, হায় রে, এই রাষ্ট্রের দায়িত্ব তো আমার, এই কাজটা তো আমার করা দরকার। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যদি আবু বকর আমাকে জিজ্ঞেস করে, ও আবু বকর, দেশের প্রেসিডেন্ট তুমি ছিলা, তোমার দায়িত্ব ছিল মানুষের কাজ করে দেওয়া, তুমি বাড়ির মধ্যে বসে থাকো কেন? এই প্রশ্ন যদি আমার আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এজন্য গভীর রাত্রে এসে আমি বুড়িমার কাজটা করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আবু বকর, বুঝলাম আপনি বুড়িমার কাজ করে দেন, আপনি প্রেসিডেন্ট বিদায়, কিন্তু আপনি যে শীতের মধ্যে খালি পায়ে এসেছেন, কিসের কারণে এসেছেন একটু জানতে চাই, কিসের কারণে আপনি খালি পায়ে এখানে উপস্থিত হয়েছেন? আবু বকর বলেন, ও ওমর শোনো, ও ওমর শোনো, আমি খালি পায়ে কেন এসেছি জানো? এই গভীর রজনীতে অনেক মানুষ তাহাজ্জুদ করে, অনেক মানুষ কোরআন তেলাওয়াত করে, অনেক মানুষ ঘুমের মধ্যে থাকে, আমি যদি স্যান্ডেল পায়ে দিয়ে আসি, আমার স্যান্ডেলের আওয়াজ শোনার পরে কোনো ভাইয়ের ঘুম যদি ভেঙে যায়, কোনো ভাইয়ের তাহাজ্জুদের নামাজের মধ্যে যদি সমস্যা হয়ে যায়, কোনো ভাইয়ের কোরআন তেলাওয়াতের মধ্যে যদি কোনো সমস্যা হয়, আর আল্লাহ তাআলা যদি কাল কিয়ামতের ময়দানে
মুসিবতের ময়দানে আমি আবু বকরকে জিজ্ঞেস করে, ও আবু বকর, তুমি মানুষের উপকার করতে গিয়েছিলা, কিন্তু তোমার স্যান্ডেলের আওয়াজের কারণে একজনের ঘুম ভেঙে গিয়েছিল, তখন আমি আবু বকর আল্লাহর কাছে কি জবাব দেব? জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, এজন্য তাকওয়া অর্জন করা চাই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে তোমরা পরিপূর্ণভাবে ভয় করো, আমাকে আল্লাহর প্রতি তোমরা তাকওয়া অর্জন করো। এইভাবে যদি তাকওয়া প্রত্যেকটা বান্দা প্রত্যেকটা সেক্টরে তাকওয়া অর্জন করতে পারে, ওই বান্দা ঈমানদার হয়ে মারা যাবে, ঠিক না বে ঠিক? জোরে বলেন। শুধু তাই নয় রে ভাই, সারা রাত যদি তাকওয়া নিয়ে আলোচনা করি, এই আলোচনা শেষ হবার নয়। কমপক্ষে 5 ঘন্টা আমার সময় লাগবে। যে বয়ান সাজাইছি 5 ঘন্টা সময় হলেও আমার হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের কেমন তাকওয়া ছিল, এদের জীবনীটা একটু পড়ে দেখেন। এদের তাকওয়া, মনের ভিতরে কেমন তাকওয়া ছিল, অন্তর মধ্যে কেমন আল্লাহ তাআলার ভয় ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রেসিডেন্ট ছিলেন, প্রেসিডেন্ট থাকা সত্ত্বেও তার ঘরটা ছিল খেজুর পাতা দিয়া বেড়া, ঠিক না বে ঠিক? জোরে বলে। আর আজকে যদি আমাদের দেশে চেয়ারম্যান হয়, মেম্বার হয়ে যায়, এমপি মন্ত্রী হয়ে যায়, অধিকাংশ চেয়ারম্যান, মেম্বার, এমপি মন্ত্রী সবার আগে নিজের বাড়িটা 5 তলা বানায়, ঠিক না বে ঠিক? জোরে বলেন। নির্বাচনের আগে আপনার সাথে কত কুলাকুলি করে, কিলাকুলি করে, মারামারি করে ভাই, নির্বাচন যখন শেষ হয়ে যায়, যখন পাশ হয়ে যায়, তখন পাজারো গাড়ির মধ্যে হাত লড়ায়, আর নামমু না, আর নামতাম না, ঠিক না বে ঠিক? জোরে বলেন। কিন্তু তাদের তাকওয়া কেমন ছিল, প্রেসিডেন্ট থাকা সত্ত্বেও তার ঘরটা ছিল খেজুর পাতা দিয়ে বেড়া। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাষ্ট্রের কাজ সারাদিন পরিচালনা করার পরে তিনি বিকালবেলায় বাড়িতে আসছেন। আসার পরে তার বিবি বলতেছে, ও প্রাণের স্বামী, আপনি দয়া করে এই কলসটা নিয়ে কূপ থেকে পানি এনে দেন। সারাদিন আমি রান্না করি নাই, আপনি যদি কলস দিয়ে পানি এনে দেন, তারপরে আপনার জন্য রুটি বানিয়ে আপনাকে খাওয়াইতে পারবো। বলেন, সারা দিন কাজ করতে, রাষ্ট্রের কাজ, বাড়িতে যাওয়ার পরে স্ত্রী যদি এই কথা আপনাকে আমাকে বলতো, বলেন তো দেখি লাঠি কয়টা দিতেন? কয়টা দিতেন? সারাদিন কাজ করে আসছি, এখন তুমি আমাকে বলো কূপ থেকে পানি আনার জন্য, যা তোর বাপের বাড়ি যা, বাইরে খালি পাঠাই দিতেন, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? হয়তো তোমার রাগ করে নাই। স্ত্রী বলছে, যাও এক কূপ থেকে 1 কলস পানি নিয়ে আসো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিবির কাছ থেকে কলসটা নিয়ে তিনি পানি আনার জন্য কূপের দিকে গেছে। আগের দিনে কিন্তু টিউবওয়েল ছিল না, ছিল কোনো মোটরের ব্যবস্থা ছিল না। কূপ থেকে পানি আমরা উঠে খাইতাম এবং সেটা দিয়ে গোসল করতাম, ঠিক না বেঠিক? দেখি কারা কারা কূপের মধ্যে গোসল করছেন, আগে একটু হাত উঠান, হাত উঠান। কারা কারা কূপ দেখছেন, যে কূপের থেকে কারা কারা পানি খাইছেন? মাশাআল্লাহ, অনেকে মুরব্বি তাইলে ওয়াজ করে একটু মজা পাওয়া বোঝানো সম্ভব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কলসটা নিয়ে গেছেন। যাওয়ার পরে দেখে আপনার এই কূপের মধ্যে শত শত মানুষের সিরিয়াল, মানে পানি উঠানোর জন্য। আগে কিন্তু এই অবস্থা হইতো, আমি দেখছি ছোটকালে আমার চাচারা চাচিরা ওই কূপের মধ্যে যাইতো, কার আগে কে পানি তুলতে পারে সেখানেই কূপ থেকে পানি উঠে গোসল করতো, ঠিক না বেঠিক? আমরাও সেই ঠান্ডা পানি, গরমের দিনে যখন গরমটা বেশি থাকতো তখন ওই কূপের মধ্যে যাইতাম, কারণ কূপের পানি সবচেয়ে ঠান্ডা হয়, ঠিক না বেঠিক? ওই কূপ থেকে পানি উঠাই আমরা গোসল করতাম। ঠিক তদ্রুপভাবে হযরত ওমরের আমলে তিনি গেছেন, যাওয়ার পরে দেখে শত শত মানুষের সিরিয়াল। ওমর রাদিয়াল্লাহু চিন্তা করলেন, হায়রে, আমি তো প্রেসিডেন্ট, ইচ্ছা করলেই তো সবার আগে পানি নিতে পারি, সিরিয়ালকে ওভারটেক করে সবার আগে আমি পানি নিতে পারি। কিন্তু হযরত ওমর চিন্তা করলেন, না, আমি প্রেসিডেন্ট হয়েছি, তাই কি হয়েছে? আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে, ওমর তুমি প্রেসিডেন্ট হয়েছিলা, এজন্য সমস্ত সিরিয়ালকে তুমি ওভারটেক করে সবার আগে তুমি পানি নিয়েছিলা, তখন আমি ওমর আল্লাহর কাছে কি জবাব দিব? জোরে বলেন সুবহানাল্লাহ। তা কেমন তাকওয়া ছিল বলেন, হযরত ওমরের কেমন তাকওয়া ছিল? যাই হোক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সমস্ত সিরিয়ালগুলো যখন শেষ হয়ে গেল, শেষ হওয়ার পরে সর্বশেষে তিনি গেলেন, যাওয়ার পরে কূপ থেকে একটা কলস পানি উঠাইছেন। ওই কূপ থেকে পানি উঠানোর পর ওই কলসিটা মাথার উপরে নেওয়ার পরে রাস্তা দিয়ে বাড়ির দিকে রওনা। রাস্তার মধ্যে এক লোকের সাথে সাক্ষাৎ। ও আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, আমাকে একটা বিচার করে দেওয়া লাগবে, মেহেরবানি করে আমাকে একটু বিচার করে দেন। বলেন তো দেখি, সারাদিন ইউনিয়ন পরিষদে কাজ করার পরে বিকালবেলায় যখন নিজের পার্সোনাল কাজ করার জন্য আসছে, তখন যদি আমাদের দেশে কোনো মেম্বার চেয়ারম্যানের কাছে আসতো, আমাকে একটি কাজ করে দেওয়া লাগবে, বলেন তো কতগুলা জারি তাকে দিত, ঠিক না বেঠিক? জোরে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
কোনো রাগ করলেন না। ও ভাই, তুমি কি বিচার নিয়ে আসছো? আসো আমার কাছে আসো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার মধ্যে যে কলসটা ছিল, একটা পাথরের মধ্যে তিনি বসলেন। বসার পরে ওই মাথার কলসটা তিনি রানের মধ্যে রাখলেন। এই রানের মধ্যে রাখার পরে বলতেছে, ও ভাই বলো তুমি কি বিচার নিয়ে আসছো, তোমার কি বিচার আমাকে একটু বলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে লোকটা জিজ্ঞেস করে, ও আমিরুল মুমিনিন, আপনি কি ওই ভিজা কলসটা একটু জমিনের মধ্যে রাখতে পারেন না? আপনি কষ্ট করে কেন রানের মধ্যে রাখেন? একটু জানতে চাই কেন আপনি রানের মধ্যে রাখেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আল্লাহর বান্দারে, তুমি তাকিয়ে দেখো, এই কলসটা হলো ভিজা কলস। এই ভিজা কলসটা যদি অন্যের জমিনের মধ্যে রাখি, আর ওই কলসের নিচে যদি এক মুষ্টি মাটি লেগে যায়, আর এই মাটিটা নিয়ে যদি আমি ওমর বাড়িতে চলে যাই, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওমর তুমি অন্যের জমির মাটি তোমার বাড়িতে কেন নিয়ে আসলা, তখন আমি ওমর আল্লাহর কাছে কি জবাব দেব? জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, কেমন তাকওয়া তাদের ছিল! সামান্য এক মুষ্টি মাটি কলসের মধ্যে লেগে তার নিজের বাড়িতে যাবে, এতটুক পর্যন্ত হযরত ওমর চায় নাই। তাদের তাকওয়াটা কেমন ছিল, আল্লাহর প্রতি তাদের ভয়টা কেমন ছিল! এজন্য ভাইরা আমার, আমাদেরও ওই রকম ভয় অন্তরের ভিতরে জমা করতে হবে, তাহলে আমরা আল্লাহ তাআলার খাঁটি বান্দা হতে পারবো। ঠিক না বে ঠিক? জোরে বলেন। আমরা যদি এরকম তাকওয়া, আল্লাহর ভয় অন্তরের মধ্যে আমরা ফিট করতে পারি, আমাদের জিন্দেগিটা সুন্দর হয়ে যাবে। ঠিক না বে ঠিক? জোরে বলেন। হযরত ওমরের ইতিহাস যদি বলা শুরু করি, তাকওয়ার ইতিহাস, এই ইতিহাস শেষ হওয়ার নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রেসিডেন্ট ছিলেন, তখন তিনি ছদ্মবেশে দিনের বেলায় রাতের বেলায় বেরিয়ে যাইতেন, যে আমার এই রাষ্ট্রের মধ্যে যত মানুষ আছে চেক করতেন, দি কার ভিতরে কেমন তাকওয়া আছে, তারা কেমন করে আল্লাহকে ভয় করে, কতটুকু আল্লাহকে ভয় করে, এটা চেক করার জন্য তিনি ছদ্মবেশে তিনি জমিনের মধ্যে অবতরণ করতেন, জমিনের মধ্যে বিচরণ করতেন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকওয়া পরীক্ষা করার জন্য তিনি মরুর প্রান্তরে চলে গেছে। যাওয়ার পরে দেখে যাইতে 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 এক মরুর প্রান্তরে একটা গাছ আছে, ওই গাছের নিচে এক রাখাল যায় নামাজ বিছায় নামাজ পড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে রাখাল হইলে নামাজ পড়বে, উজুই তো পারে না। ঠিক না বে ঠিক? আর ওই যুগের রাখাল পর্যন্ত এমন তাকওয়া ছিল তাদের অন্তরে, ওই গাছের নিচে সে নামাজ পড়তেছে। এমন অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছদ্মবেশে, প্রেসিডেন্ট বেশে নয়, ছদ্মবেশে ওই রাখালের সামনে গেছে। যাওয়ার পরে নামাজ শেষ হওয়া পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে দাঁড়িয়ে রয়েছেন। রাখাল যখন নামাজটা শেষ করছে, শেষ করার পরে বলতেছে, ও রাখাল ভাই, তুমি যে গাছের নিচে এইভাবে সিজদায় পড়ে আছো, আর শত শত হাজার হাজার বকরি তোমার এই দিকে ঘাস খাচ্ছে, এই বকরি কি অন্য জায়গায় চলে যায় না? রাখাল বলে, না, আমি তাদেরকে নামাজে দাঁড়ানোর আগে একটা নসিহত করে ফেলি, ও বকরির দল, আমি আল্লাহ তাআলার গোলামি করব, তোমরা এখান থেকে এক পা লড়চড় করবে না, যেখানে ঘাস খাচ্ছ সেখানেই তোমরা ঘাস খাবে। আমি যখন এই বয়ান করে দেই, সমস্ত বকরিগুলা সেই জায়গার মধ্যে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, হায় রে, রাখাল দেখি বিশাল বড় বুজুর্গ, তার কথা বকরি পর্যন্ত শুনে, তারে তো আরেকটু চেক করা দরকার। ওই মুসাফির হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে বলো, রাখাল ভাই, আমি একজন মুসাফির, পথ ভুলে এখানে চলে এসেছি। ও রাখাল ভাই, তুমি যদি দয়া করে আমাকে একটু উপকার করো, আমার জন্য খুব উপকার হয়। আমি তৃষ্ণার্ত অবস্থায় আছি, আমার খুব তৃষ্ণা লেগেছে, তুমি যদি একটু আমাকে উপকার করো তাহলে আমার জীবনটা বেঁচে যাবে। রাখাল বলে, কিভাবে আমি আপনাকে উপকার করব একটু বলে দেন। ওই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলো, রাখাল ভাই, তুমি যে এখানে হাজার হাজার বকরিগুলা চড়াচ্ছ, তুমি যদি একটি বকরির থেকে একটু দুধ দহন করে আমাকে একটু দাও, তাহলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, আমার কলিজাটা নিবারণ হয়ে যাবে, তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। এই কাজটা তুমি আমার জন্য একটু করো। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলছে, বলার পর রাখাল বলতেছে, আমার মালিকের পক্ষ থেকে অনুমোদন নাই, আমার মালিকের পক্ষ থেকে অনুমতি নাই যে আমি আপনাকে আমার বকরি থেকে একটু দুধ দেব, এটা আমার মালিকের পক্ষ থেকে অনুমোদন নাই। তখন হযরত ওমর বলতেছে, অনুমোদন নাই, এই অনুমোদন দেওয়ার সিস্টেম আমার কাছে আছে। আমি তোমাকে কিছু মুদ্রা দেই, আমার কাছে মুদ্রা আছে, কিন্তু আশেপাশে কোথাও দোকানপাট নাই, মরুর প্রান্তর, তোমাকে যদি কিছু মুদ্রা দিয়ে দেই, এই মুদ্রার টাকা দিয়ে তুমি তোমার সারা জিন্দেগি চালাইতে পারবা,
তুমি বিনিময়ে আমার কাছে একটা বকরি বিক্রি করে দাও, আমি তোমাকে আবার দুধ দহন করে এই বকরিটা তোমার কাছে ফিরিয়ে দেব। রাখাল বলে যে আমার মালিকের পক্ষ থেকে অনুমোদন নাই, যদি আমার মালিক যাওয়ার পরে দেখে 5000 বকরি আছে, যদি একটা কমে যায় তখন তো আমি ধরা খেয়ে যাব, আমার মালিকের কাছে আমি কোনো জবাব দিতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, রাখাল তুমি তোমার মালিককে বলবে হিংস্র প্রাণীরা তোমার এই বকরিকে একটা খেয়ে ফেলেছে। আমি আমার মালিককে ঠিক এই কথা বললাম, কিন্তু এখানে দুনিয়ার কোনো মানুষও জানলো না, কেউ দেখলো না, কিন্তু আইনাল্লাহ, তাহলে আল্লাহ তাআলা কোথায়? হে আল্লাহর বান্দা, তুমি যে বলতেছো আমার মালিক দেখবে না, কোনো মানুষ দেখবে না, কিন্তু আমার আল্লাহ তোমাকে দেখতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও রাখাল ভাই, তোমার যে পরিমাণ তাকওয়া আছে, এই খবর যদি এই রাষ্ট্রের মানুষ জানতো, তাহলে ওমরকে প্রেসিডেন্ট না বানাইয়া তুমি রাখালকে প্রেসিডেন্ট বানাইয়া দিত। এই কথা বলার পরে রাখাল বলতেছে, কি বলো তুমি? এই হযরত ওমর কোথায় আর আমি কোথায়? এই কথা বলতেছে, হযরত ওমর কোথায় আর আমি কোথায়? কার সাথে কার তুলনা দাও? ওই হযরত ওমর বলে, ও রাখাল, ওমর কি তোমার কোনো আত্মীয় লাগে নাকি? ওই রাখাল বলে, না না না, ওমর কোনো আত্মীয় লাগে না, কিন্তু দুনিয়াতে 10 জন সাহাবীর নাম আল্লাহ তাআলা দুনিয়াতে থাকাকালীন জান্নাতের নাম তাদের লিখিয়েছেন। তুমি তার কথা বলো, আমাকে প্রেসিডেন্ট ওমরের জায়গায় বানাইতো। সাবধান সাবধান, একটা কথা বলবা না। হযরত ওমরকে যদি জীবনে একবার পাইতাম, তার কপালের মধ্যে চুমু খাইতাম, তাকে একটু বুকের মধ্যে আলিঙ্গন করতাম। সাবধান, হযরত ওমরের কথা এই কথা বলবা না। এই কথা বলার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোমার আত্মীয় মনে হয় লাগে হযরত ওমর, এজন্য তুমি খেপে যাচ্ছ। না না, আমার কোনো আত্মীয় লাগে না, কিন্তু লোকটার সাথে যদি জীবনে একবার দেখা হয়ে যাইতো, আমার জীবনটা সুন্দর হয়ে যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমি যদি তোমাকে হযরত ওমরের সাথে দেখা করাই দেই। রাখাল সাথে সাথে তার পায়ের মধ্যে জড়ায় ধরছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জড়ায় দেওয়ার পরে বলতেছে, আমি যদি হযরত ওমরের সাথে তোমাকে সাক্ষাৎ করাই দেই, তাহলে তোমার জন্য কেমন হবে? রাখাল সাথে সাথে পায়ের মধ্যে জড়ায় ধরছে। হায় রে, এই কাজ যদি তুমি করে দাও, আমি আল্লাহর কাছে দোয়া করব যে 10 জন সাহাবীর নাম আল্লাহ তাআলা দুনিয়াতে থাকাকালীন জান্নাতের গ্যারান্টি দিয়েছে, 11 নাম্বার যাতে মুসাফির তোমার নামটা লিখে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো, তার সামনে দাঁড়ানো কে? কথা বলেন না কেন? ওই 10 জনের মধ্যে ওমরের নাম আছে না নাই? বলতেছে যে 10 জনের আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছে দুনিয়াতে থাকাকালীন, আমি তোমার জন্য দোয়া করব যদি ওমরের সাথে আমার দেখা করে দাও, 11 নম্বরে যাতে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ওই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ও রাখাল, আমি তোমাকে হযরত ওমরের সাথে দেখা করায় দিব। তুমি আগামীকাল 10টার সময় এখানে উপস্থিত থাকবা। 10টার সময় যদি বান্দা উপস্থিত থাকো, ওমরের পক্ষ থেকে লোক আসবে, লোক আইসা তোমাকে নিয়ে যাবে। এজন্য তুমি 10টার মধ্যে তুমি এখানে উপস্থিত থাকবা। ওই রাখাল খুশিতে বাগবা হয়ে গেছে। সারাদিন ওই বকরি রাখার পরে বাড়িতে গেছে। যাওয়ার পরে মালিককে বলতেছে, ও আমার মালিক, আপনি দয়া করে আগামীকাল আমাকে ছুটির ব্যবস্থা করে দেন, আমি হযরত ওমরের সাথে আমি দেখা করব। ওই মালিক বলে, ও রাখাল, তোমাকে ওমরের সাথে দেখা করার লোক কে তোমাকে দেখা করাই দিবে? সে বলে, একটা মুসাফিরের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল, সে আমাকে কথা দিয়েছে আগামীকাল 10টার সময় হযরত ওমরের লোক আইসা আমাকে ওমরের দরবারে নিয়ে যাবে, আমি ওমরের সাথে আমি দেখা করব। ওই মালিক বলে, ও রাখাল, যাও যাও যাও, তোমাকে আগামীকাল ছুটি দিয়ে দিলাম, তুমি যাও হযরত ওমরের সাথে দেখা করো। রাখাল সারা রাত আর ঘুম নাই, তাহাজ্জুদের নামাজের মধ্যে কান্দে, হায় রে, জান্নাতি 10 জন মানুষের মধ্যে একজনের সাথে আমার আগামীকাল সাক্ষাৎ হয়ে যাবে, আমার কপালটা কত ভালো। সারা রাত তাহাজ্জুদের মধ্যে কাটায়া দেয়। এই সারা রাত তাহাজ্জুদের মধ্যে কান্দে, সকালবেলায় বাউ হয়ে সুন্দর জামা কাপড় পরে ওই মরুর প্রান্তরে চলে গেছে। 8টা বাজে চলে গেছে। যাওয়ার পরে অনেকক্ষণ বসার পরে চিন্তা করলো, হায় রে, আমাকে ফাঁকি দিল নাকি? কারণ ওই লোকটা আমার কাছে একটু দুধ চেয়েছিল, একটা বকরি চেয়েছিল, ওই লোকটাকে আমি কিছু দেই নাই, ওই লোকটাকে আমাকে ফাঁকি দিবে নাকি? এমন করে 10টা যখন বেজে গেছে, একটা উট নিয়া ওমরের পক্ষ থেকে কিছু সেনাপতি ওই মরুর প্রান্তরে উপস্থিত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মরুর প্রান্তরে উপস্থিত হওয়ার পরে বলে, ও রাখাল ভাই,
তুমি কি রাখাল নাকি? সে বলে হ্যাঁ আমি তো রাখাল, আমাকে তো হযরত ওমরের সাথে দেখা করাবে এই কথা আমাকে দিয়ে গিয়েছিল। তুমি কি হযরত ওমরের পক্ষ থেকে এখানে এসেছো? ওই উটালা বলে হ্যাঁ আমি তোমাকে নেওয়ার জন্য এসেছি, তাড়াতাড়ি উঠোর মধ্যে বসে যাও, তাড়াতাড়ি উঠোর মধ্যে উঠে বসে যাও। রাখাল তাড়াতাড়ি সুন্দর করে উঠোর মধ্যে বসার পরে আস্তে আস্তে ওমরের দরবারের দিকে রওনা হয়ে গেছে। যখন হযরত ওমরের দরবারের সামনে গেছে, দেখে হাজার হাজার মানুষ। কেননা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দরবারে যাওয়ার পর সমস্ত এলাকাবাসীর মধ্যে প্রচার করে দিয়েছিলেন, ও দুনিয়ার বান্দারা, আমার আগামীকাল একটা রাখাল আসবে, তার মনের ভিতরে যে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার তাকওয়া আছে, সে তাকওয়ার ওয়াজ এখানে এসে করবে, তোমরা সকলে আমার রাজ দরবারে উপস্থিত হয়ে যাবা। যাই হোক, ওই রাখাল ওই উটের মধ্যে চড়ে হযরত ওমরের দরবারে হাজির হয়ে গেছে। যখন উট থেকে নামছে, নামার পরে দেখে হাজার হাজার মানুষের দেখা পাওয়া যায়। ওই রাখাল চিন্তা করে, হায় রে, গতকাল যে আমি একটা মানুষকে দুধ খাওয়াই নাই, আজকে মনে হয় ওমরের কাছে বিচার দিয়েছে, আমার বিচার মনে হয় হযরত ওমর করবে। ওই রাখাল বই বিতস্ত হয়ে গেছে, ওই রাখাল বই কাঁপতেছে, হায় রে, এত মানুষ কেন দেখা যায়, এত মানুষ কেন দেখা যায়। ওই উট থেকে নামতে চায় না। নামার পরে আস্তে আস্তে করে সেনাপতিরা তাকে নামাইছে। নামানোর পরে সামনের দিকে আর যেতে চায় না। যদি এক কদম সামনে দেয়, পিছনে আরো 2 কদম আসতে চায়, কিন্তু ডেনার মধ্যে সমস্ত সেনাপতিরা ধরছে। ধরার পরে ওই ওমরের দরবারের দিকে নিয়ে যাচ্ছে। যখন ওই ওমরের দরবার দিকে নিয়ে যাচ্ছে, যখন হযরত ওমরের গেটের মধ্যে গেছে, যাওয়ার পরে তাকিয়ে দেখে একটা সিংহাসনের মধ্যে এমন একটা লোককে দেখা যায়, তাকে একটু দেখে থেকে পরিচিত মনে হয়। ওই রাখালের পরিচিত মনে হয়, হায় রে, এই লোকটাকে জানি আমি কোথায় দেখেছি, মনে করতে পারতেছি না। কারণ একটা মুসাফির কি একটা সিংহাসনে বসতে পারে? এই কল্পনাও তো মাথার মধ্যে আসবে না। সে তো ওই কল্পনাই করবে না যে এই মুসাফির কিভাবে আবার সিংহাসনে বসে। কিন্তু মুখটা একটু পরিচিত দেখা যায় সিংহাসনের মধ্যে বসার পরে সামনে আর যাইতে চায় না। হায় রে, আমাকে কি আজকে বিচার করবে নাকি, আমাকে আজকে শাস্তি দিবে নাকি? রাখাল থরথর করে কাঁপতেছে, সামনের দিকে অগ্রসর হতে চায় না। কিন্তু সেনাপতিরা হাতের মধ্যে ধরে সামনের দিকে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রাখাল সামনের দিকে বারবার যখন পা লাগাই দিচ্ছে, দেওয়ার পর সামনের দিকে রাখাল আর যাইতে চায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন। দাঁড়ানোর পর ওই রাখালকে গিয়ে বুকের মধ্যে আলিঙ্গন করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার রাখাল ভাই, তোমার মনের ভিতরে যেমন তাকওয়া, তোমার মনের মধ্যে যে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার যে ভয়, তুমি আমাদের একটু নসিহত করে যাও, তুমি আমাদেরকে একটু বয়ান করে যাও, কিভাবে আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে ঢুকাইতে হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালকে ধরে নিয়ে সিংহাসনের মধ্যে বসাই দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিংহাসন ছেড়ে মাটির মধ্যে আপনারা যেমন করে বসে আছেন, এমন করে বসে রাখালের দিকে তাকিয়ে আছে। ভাই, একটু তাকওয়ার বয়ান করে যাও, একটু আল্লাহ তাআলাকে ভয় কিভাবে করতে হয় বয়ান করে যাও। রাখাল চোখের পানি ছাড়ে, হায় রে, আমি আল্লাহকে তেমন ভয় করতে পারি না, যতটুকু সম্ভব ততটুকু ভয় করি। ওই রাখাল চেয়ারে বসে সমস্ত রাষ্ট্রের মানুষদেরকে তাকওয়ার বয়ান শোনাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রাখাল বয়ান করতেছে, ও দুনিয়ার বান্দারা, তোমরা যদি তোমাদের মনের ভিতর আল্লাহ তাআলার ভয়টা জাগা দিতে পারো, আল্লাহর বান্দা তোমাদেরকে এমন রাজপ্রাসাদের প্রেসিডেন্টের চেয়ারের মধ্যে বসাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার ভয় যাদের অন্তরের মধ্যে আছে, ভাই, এরা সবচাইতে দামি মানুষ। এরা যদি রাখালও হয়, আল্লাহ তাআলা প্রেসিডেন্টের চেয়ারের মধ্যে এদেরকে বসায় দেন। ঠিক না বেঠিক? জোরে বলেন। প্রেসিডেন্টের চেয়ারের মধ্যে বসায় দেয়। এজন্য আমাদের তাকওয়া অর্জন করতে হবে। এই তাকওয়া যদি না থাকে, গুনাহ থেকে কোনো মানুষের বেঁচে থাকা সম্ভব না। ঠিক না বেঠিক? তাকওয়া সর্বপ্রথম পয়দা করতে হবে। এই তাকওয়া নামক মেডিসিন অন্তর মধ্যে যদি জায়গা করতে পারেন, আল্লাহর কসম করে বলি, আপনি একজন খাঁটি ওলি হয়ে দুনিয়া থেকে বিদায় নেবেন। ঠিক না ঠিক? জোরে বলেন। এজন্য আমরা চেষ্টা করব যে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলা তাকওয়া অন্তরের ভিতরে ঢুকানো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মসজিদের নববীর মধ্যে তিনি তাকওয়ার ওয়াজ করতেছিলেন। মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ওমর বয়ান করে, আর কিছু যুবক সামনের মধ্যে বসা।
তারা ওই তাকওয়ার ওয়াজ শুনতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও দুনিয়ার মানুষেরা, যদি তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলা যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তাদেরকে 2টা জান্নাত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা জান্নাত দিবে ভাই? 2টা জান্নাত আল্লাহ তাআলা দিবে। মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যদি তোমরা আল্লাহকে ভয় করতে পারো আল্লাহ তাআলা তোমাদেরকে, যারা ভয় করবে এদেরকে 2টা জান্নাত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ওয়াজগুলা কিছু যুবক সামনে বসে বসে শুনতেছে। শোনার পরে ওই যুবকটা সেখান থেকে মসজিদ থেকে চলে গেছে। যাওয়ার পরে রাস্তার মধ্যে দিয়ে যখন যাইতেছে, একটা পরিচিতা সুন্দরী মহিলা তাকে ডাকতেছে জিনা করার জন্য। এই যুবক, আসো, আজকে আমার বাড়িতে কেউ নাই, তুমি ইচ্ছা করলে তোমার মনের বাসনা পূর্ণ করতে পারবা। আসো, আমরা আজকে একান্তে তোমার সাথে মেলামেশা করব, তুমি তাড়াতাড়ি আমার বাড়িতে চলে আসো। ওই শয়তান তার গাড়ির মধ্যে সওয়ার করছে। ওই যুবক, শয়তান যখন গাড়ির মধ্যে সওয়ার করছে, ওই যুবকটা ওই সুন্দরী মহিলার বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে ওই সুন্দরী মহিলা ঘরের ভিতরে যাইয়া তার জানালা বন্ধ করছে, দরজা বন্ধ করছে। করার পরে ওই যুবক যখন জিনার কাজ করা শুরু করবে এমন এক অবস্থা, তখন তার হযরত ওমরের ওই তাকওয়ার ওয়াজের কথা মনে পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য এই তাকওয়ার ওয়াজ কেন করতেছি, এই কথা যাতে আপনাদের মনে থাকে যে তাকওয়া, ভয় যদি, আল্লাহর ভয় যদি থাকে, ওই মানুষটা কখনো গুনার কাজ করতে পারে না। ঠিক না বে ঠিক? জোরে বলেন। ওই যুবক যখন জিনার কাজ করবে বাপ, এমন এক অবস্থায় তার মনের ভিতরে টেনশন আসছে, হায় রে, আমার হযরত ওমর মাত্র আমি কিছুক্ষণ আগে তার ওয়াজ শুনে এসেছি, মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যদি কোনো বান্দা আল্লাহকে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন ওই তাকওয়াবান ব্যক্তিকে 2টা জান্নাত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যুবক চিন্তা করে, হায় রে, এই ঘরের মধ্যে আমি এবং এই মেয়ে ছাড়া কেউ নাই, দরজাও বন্ধ, জানলাও বন্ধ, দুনিয়ার কোনো মানুষ দেখে না, কিন্তু আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। না না না, আমি এই কাজ কখনোই করতে পারি না। ওই দরজাটা খুইলা ওই যুবকটা বাড়ির দিকে রওনা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বাড়ির দিকে রওনা হয়েছে। রওনা হওয়ার পরে দৌড়ে বাড়িতে গেছে। যাওয়ার পরে বাবা জিজ্ঞেস করতেছে, ও সন্তান, তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? কারণ কি? কেন তুমি হাঁপাচ্ছ? তখন ওই যুবকটা কেঁদে কেঁদে বলে, বাবা, আমি তো জিনার খপ্পরে পড়ে গিয়েছিলাম, আমি প্রায় জিনা করে ফেলবো এমন এক অবস্থা। কিন্তু মসজিদের নববীর মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওয়াজ করতেছিলেন, যারা তাকওয়া অর্জন করবে আল্লাহ তাআলা তাদেরকে 2টা জান্নাত দিবে। তখন সেই কথা স্মরণ হওয়ার সাথে সাথে আমি জিনার কাজ ছেড়ে দিয়ে আমি দরজাটা খুলে আমি আপনার কাছে চলে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ওয়াজ তার কলিজার মধ্যে লাগছে। তাকে বলে, বাবা, এই পাওটা দিয়ে যাওয়ার কথা ছিল মসজিদের মধ্যে, এই পাওটা দিয়ে যাওয়ার কথা ছিল মাহফিলের মধ্যে, এই পাওটা দিয়ে ভালো কাজের দিকে যাওয়ার কথা ছিল। কাল কিয়ামতের ময়দানে আমি যুবককে যদি আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, যুবক, তোমার এই 2 পাও দিয়া জিনার কাজ করার জন্য মেয়ের সাথে গিয়েছিল, আমি তখন কি আল্লাহর কাছে জবাব দিব? এই যুবক কানতে কানতে একবার কলিজা ফাইটা সেখানেই মারা গেছে। যাওয়ার পরে রাতের বেলায় ওই বাবা যুবককে মাটি দিয়ে শেষ করছে। পরের দিন সকালবেলায় মসজিদের নববীর মধ্যে হযরত ওমরের কাছে নামাজ পড়ার জন্য তার বাবা চলে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজটা শেষ করার পরে বলতেছে, ও মুরব্বি, কি ব্যাপার, কি ব্যাপার, আপনার সন্তান কোথায়? প্রত্যেক দিন দেখি ফজর নামাজ পড়ার পরে আমার সাথে সাক্ষাৎ করে, কিন্তু আজকে তাকে দেখা যায় না। তখন ওই মুরব্বী সমস্ত ঘটনা খুলে বলে, ও আমিরুল মুমিনিন, আমার সন্তান জিনার কাজ করার জন্য গিয়েছিল, কিন্তু আপনি যে গতকাল মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আপনি যে ওয়াজ করেছেন, যদি কোনো মানুষের ভিতরে তাকওয়া থাকে আল্লাহ তাআলা তাকে 2টা জান্নাত দিবে। এই ওয়াজ শোনার পরে সে জিনার কাজ ফলাইয়া আমার কাছে দৌড়ে গেছে। যাওয়ার পর সে এই কথা, এই আয়াত পাঠ করতেছে আর সে বিলাপ করে দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। ও আমিরুল মুমিনিন, আপনি যদি আমার ছেলের কবরের পাশে একটু যাইতেন, একটু জিয়ারত করতেন, আমার সন্তানের কলিজাটা ঠান্ডা হয়ে যাইত। এই কথা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুরব্বির সাথে ওই ছেলের কবরের পাশে গেছে। যাওয়ার পরে ওই মুরব্বিকে বুকের মধ্যে ধরছে। ধরার পর বলে, ও মুরব্বি, এই মাত্র আমি দেখলাম ওই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বার হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার বাইরে আমার, এজন্য তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহর ভয় অন্তর মধ্যে যদি জায়গা করে, আপনার কবর থেকেও জান্নাতের ঘ্রাণ আসবে। ঠিক না বে ঠিক? জোরে বলেন। এজন্য বাইরে আমার,
আমি একটা কথাই বলি যে সর্বপ্রথম মানুষের ঈমান আনার পরে একটা কাজ করতে হবে, সেটা হলো অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় সৃষ্টি করতে হবে। ঠিক না ঠিক জোরে বলেন। এজন্য ভাইরা আমার, আমরা যেখানেই থাকি, যেখানেই বসি, যেখানেই যাই, যদি অন্তরের মধ্যে আল্লাহর তাকওয়া অর্জন করতে পারি, আল্লাহর ভয়টা নিতে পারি, আল্লাহর কসম করে বলি দুনিয়া থেকে আপনি আমি আল্লাহর ওলি হয়ে মারা যাবো। ঠিক না ঠিক জোরে বলেন। এজন্য আল্লাহ তাআলার ভয় প্রত্যেকটা মানুষের অন্তরে থাকা দরকার, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এজন্য আমরা প্রত্যেকটা ভাই যেখানে থাকি আল্লাহ তাআলা ভয়টা অন্তরের ভিতরে রাখবো, যে আমি যাই কিছু করি না কেন আমাকে আল্লাহ তাআলা দেখতেছেন, আমি যেখানেই যাই না কেন আল্লাহ তাআলা আমাকে মনিটরিং করতেছেন। আমি যদি এইভাবে চলতে পারি, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে মুমিনেরা আমি আল্লাহকে তোমরা ভয় করো, তাহলে তোমরা সফলকামী হয়ে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহকে ভয় করো। আর একটু চিন্তা করে দেখো বান্দা, তুমি দুনিয়ার মধ্যে যা কিছু করেছো এই কাজগুলো তোমার কোনো কাজে আসবে কিনা? কবরের মধ্যে কিভাবে থাকবে, পরকালের মধ্যে কিভাবে থাকবে, হাসর নাসর তোমার কিভাবে হবে, একটু চিন্তা করে বান্দা দেখো। যখন তুমি ঘুমাইতে যাও বালিশের মধ্যে তোমার মাথাটা লাগাইয়া দাও আর চিন্তা করো সারা দিন আমি কি কাজ করেছি, কত গুনার কাজ করেছি। একটু অন্তরকে জিজ্ঞাসা করো, তোমার অন্তর তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিবে। ঠিক না ঠিক জোরে বলো। এজন্য ভাইরা আমার, আমরা সকলেই চিন্তা করব, যে যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, সদা সর্বদা আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে রাখবো। আল্লাহ তাআলা সে তৌফিক যেন আপনাকে আমাকে দান করে। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।